সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, দেখতেই পাচ্ছেন সম্প্রতি চিফ প্রসিকিউটর কার্যালয় থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ৭টি ক্যাটাগরিতে সর্বমোট ১৩ জনকে নিয়োগ প্রদান করবে। এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ যারা ৮ম শ্রেণী থেকে স্নাতক পাশে উত্তীর্ণ রয়েছেন তারা আবেদন করতে পারবেন। এছাড়াও আজকের এই ভিডিওতে আমরা জানবো কোন পদে কতজনকে নিয়োগ প্রদান করবে, কিরকম বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা কিরকম, আবেদন কোথায় গিয়ে করবেন এবং আবেদন করার পর কোন পদের জন্য কত টাকা খরচ পড়বে ইত্যাদি বিষয় সম্পর্কে জানবো। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ থাকবে। আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন আজকের সার্কুলারের ১ম যে পদ সেটি হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এই পদে সর্বমোট ৬ জনকে নিয়োগ প্রদান করবে। ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা হচ্ছে বেতন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক বা সমমানের ডিগ্রি। এছাড়াও কম্পিউটার টাইপিং এ ইংরেজি ও বাংলায় যথাক্রমে ৩০ ও ২৫ শব্দ থাকতে হবে। এছাড়াও ষাট লিপিতে ইংরেজি ও বাংলায় যথাক্রমে ৮০ ও ৫০ শব্দ থাকতে হবে। এছাড়াও কম্পিউটার ব্যবহার সংক্রান্ত যেমন ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এ সর্বনিম্ন ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ক্যাশিয়ার পদে একজনকে নিয়োগ প্রদান করবে। ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা হচ্ছে বেতন। স্নাতক বা সমমানের ডিগ্রি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগ থেকে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে একজনকে নিয়োগ প্রদান করবে। ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা হচ্ছে বেতন। উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এ সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে ২০ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। গাড়ি চালক পদে ২ জনকে নিয়োগ প্রদান করবে। ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা হচ্ছে বেতন। ৮ম শ্রেণী পাস এবং মোটর গাড়ি চালনায় ২ বছরের চাকরির অভিজ্ঞতা সহ মোটর গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ৫ নম্বরটি হচ্ছে অফিস সহায়ক। এই পদে একজনকে নিয়োগ প্রদান করবে। ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা হচ্ছে বেতন। এসএসসি পাস হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। নিরাপত্তা প্রহরী পদে একজনকে, বেতন স্কেল হচ্ছে আগের পদের মতোই। ৮ম শ্রেণী হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এবং পরিচ্ছন্নতা কর্মী পদে একজনকে, ৮ম শ্রেণী হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এই পদগুলির ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। আবেদনকারীর শর্তাবলীর মধ্যে এখানে রয়েছে চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বরাবর সাদা কাগজে লিখিত আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতা বা স্বামীর নাম, মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জাতীয়তা, ধর্ম, জন্ম তারিখ, আগামী ১লা জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে বয়স, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা যদি উল্লেখ করেন সেক্ষেত্রে আপনাকে উল্লেখ করতে হবে। আবেদনপত্র আগামী ১লা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ বিকাল ৫টার মধ্যে নিম্ন স্বাক্ষরকারী দপ্তরে কুরিয়ার সার্ভিস অথবা ডাকযোগে পৌঁছাতে হবে। A4 সাইজের সাদা কাগজে আপনাকে আবেদনপত্র লিখতে হবে এবং এখানে যেগুলো বলা রয়েছে এগুলি আপনি আবেদনপত্রে উল্লেখ করবেন এবং আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র আপনারা সংযুক্ত করবেন সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। যেমন ১ম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, এরপরে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি, নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত ফটোকপি, চারিত্রিক সনদপত্র, ভোটার সত্যায়িত সনদপত্র এসব আপনাকে আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, পুরাতন হাইকোর্ট ভবন, ঢাকা বরাবর ১ থেকে ৪ নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা এবং ৫ থেকে ৭ নং পদের জন্য ৫০ টাকা আপনাকে বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত যেকোনো বাণিজ্যিক ব্যাংক হতে প্রদত্ত ব্যাংক ড্রাফট বা পে অর্ডার সংযুক্ত করতে হবে এবং এই পে অর্ডার বা ব্যাংক ড্রাফট যে কপি সেটি আপনারা আবেদনপত্রের সাথে অবশ্যই সংযুক্ত করবেন। আবেদনপত্রের সাথে ফেরত একটি খাম সংযুক্ত করতে হবে ১০ টাকার ডাক টিকিট সহ। খামের সাইজ অবশ্যই ১০ ইঞ্চি ইন্টু ৪.৫ ইঞ্চি মাপের হতে হবে। প্রার্থীর বয়স সর্বনিম্ন হচ্ছে ১৮ এবং সর্বোচ্চ হচ্ছে ৩২ বছর। এই বয়স হতে হবে ১লা জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত। এই সময় ধরে আপনার সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও এখানে আরো কতগুলো শর্তাবলী রয়েছে যেগুলো আপনারা অবশ্যই আবেদন করার পূর্বে দেখে নেবেন এবং এখানে বলা হয়েছে আবেদন সংক্রান্ত এবং পরবর্তীতে পরীক্ষার তারিখ, স্থান ও সময় জানতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। তো মোটামুটি এই ছিল আজকের মতো। দেখা হচ্ছে আবারও নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।